আজকে আমি হিজাব আর হাদি আমাদের ইচালে গ্রামটা একটু ঘুরবো। আমাদের সাথেই থাকবেন। কিছু কিছু আমাদের গ্রামে কিছু দৃশ্য, ইচালে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন দেখা যাক। বুঝতে রাখো, রওনা দিচ্ছি। ঠিক আছে, একদিন চল। ঘুরে দেখাবো। যে রাস্তাটা এদিকে গেছে ওইটা হইলো আমাদের প্রাইমারি স্কুল। তো এখন আমরা প্রাইমারি স্কুল থেকে যাবো না, আমরা এখন সিধা চলে যাব। ঠিক আছে, যাচ্ছি এখন। এখান থেকে কাঁচা রাস্তা। ঠিক আছে, সিনারি করে দেখেন। কেবল কেবল বর্ষা শেষ হয়ে গেছে, সরষার ক্ষেত বোনা হয়েছে। দেখেন আমাদের চেয়ারের কত সুন্দর দৃশ্য। বাম দিকে সরিষা, আর 1 মাস পরেই সুন্দর ফুল চলে আসবে। অলরেডি চলে আসছে ফুল। দেখা যাক গ্রামের এই রাস্তাটা একটু কাঁচা। এই চাল ভাদিলাপাড়া বলে এটা। একটা সিনারি বামে, ওইটা আমরা জাঙ্গাল বলি। বড় একটা পুকুর আছে ওইখানে, ওইটাকে আমরা বলি জাঙ্গাল। জাঙ্গাল বলি আর কি। সুন্দর, ওখানে অনেক মাছ চাষ করে। রাস্তাগুলো আগে অনেক নিচে ছিল, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের রাস্তাটা পাকা হয়ে যাবে। এখানে অনেক গাড়ি চলাচল করে, তো তাই অনেক বালু জমে গেছে। বাবা, রাস্তা একটু কাঁচা, জন্য আমি গিয়ারটাকে ফালিয়ে নেই। অনেক বালু। ভিডিও করতেছ? পরে এডিট করবি, বুঝো নাই? আচ্ছা, তো অবস্থা ভয়াবহ রে। পরে এডিট করবো, বুঝো নাই? ভিডিও এডিট করতে পারবো, বুঝো নাই? কম্পিউটার লাগে না আবার? না, এডিট করতে কম্পিউটার লাগে? আল্লাহ, অবস্থা এই অবস্থা। সাইকেল নিয়ে যাই। সাইকেল আর হোন্ডা বাবা। সাইকেল রাখা এটা ভালো আছে? তাই? এটা আমাদের এক শ্বশুর বাড়ির আছে, ওনার বাবার বাড়ি। রাস্তাটা একটু খারাপ। হিসাবও তো হাতি তো দিতে পারবে। এটা এই চাল দক্ষিণ পাড়া। এই যে দক্ষিণ পাড়া রাস্তা। না বাবা, কত ভিডিও ছাড়া যাইবো? বড় ফাইল। আসলে গ্রামের ভিতরে ঘুরতেই অন্যরকম একটা মজা। আসলে এদিকে আসা হয় না, আগে প্রতিদিনই আসা হইতো, বাট এখন আসা হয় না। আমার খালি আসা হয়। ওরা আসে প্রতিদিনই, হিজাব আর হাদি এখানে প্রতিদিনই আসে সাইকেল নিয়ে, আর এখানে ঘুরতে আসে। এটা আমাদের উত্তরপাড়া না, এটা হাদি দক্ষিণপাড়া। এটা দক্ষিণপাড়া। আসসালামু আলাইকুম। এই সামনে বাম দিকে একটা নদী আছে। আসলে আমি যাই না, এই নদীর নাম শুনছি বৌমারা না, এরকম
না বৌমারা বৌমারা না, এটা নদীর নাম হলো বৌমারা। নদী জানি কি আমি সঠিক বলতে পারতেছি না, বাট এটা নদীর নদীর নদী পার হয় এখান থেকে আপনার এটা ওই পাড়াতে আপনার বাগজানে যাওয়া যায় এখান থেকে, হ্যাঁ, তারপরে দুল্লাও যাওয়া যায় এখান থেকে। এই যে নদী, এটা নদীতে আমরা এখন এখানে একটু ব্রেক করে আপনাদেরকে নদীটাকে দেখাবো। এনে স্কিপ করলাম। হিজাব আর হাদি ওরা নদী দেখার জন্য নিচে নামতেছে, সহকারে আমিও যাচ্ছি। আমি এখন ক্যামেরাম্যান, একটু আগে ক্যামেরাম্যান ছিল হাদি। তো আসলে এখান দিয়েই মানুষজন এপারে, এই যে এপারের লোকজন ওই পারে পারাবার হয়, ঠিক আছে। নদীটা অনেক বড় হয়ে গেছে, এদিকে অনেক বাড়িঘর ছিল। আল্লাহ, অনেক ক্ষয়ক্ষতি হয় নদীতে, ভাঙনে অনেক ক্ষয়ক্ষতি হয়। এখানে এখানে অনেক মাছ থাকে, এই বড়শিতে অনেক বিকালবেলায় মনে হয় ওইখানে বড়শি দিয়ে মাছ মারতেছে। পানি আগে এখান থেকে ছিল, আমরা এখানে ছিল বলি আর কি, যেটা ইঞ্জিন ইঞ্জিন দিয়ে উপরে ছাউনি আছে, উপরে বসা যাইতো, বাট এখন চলে না। এদিকে নদীটা একদম মরে গেছে, নদীটা এখন ওরকমভাবে আগের মতো এত প্রাণচঞ্চল নাই, ঠিক আছে। নদী হিজাব আর হাদি এখন ওরা ক্যামেরা নিয়ে ব্যস্ত। ওই যে ওখান দিয়ে পারাপার হওয়ার জন্য বাঁশ দিয়ে একটাই বানানো হয়েছে, এখান দিয়ে লোকজন পারাপার হচ্ছে। বাট ওদের ভবিষ্যতে এখানে একটা ব্রিজ হবে ইনশাআল্লাহ, তো যাতায়াতের ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে। পানিটা বেশি না এখানে, এটা অনেক কম। চলুন তাহলে আমরা এখন ওই অন্য এক পাড়া দিয়ে ঘুরে তারপরে আমাদের বাসায় চলে যাব। আমরা এখন নদী হয়ে এখন আমরা যাচ্ছি, এখন যাব উত্তর পাড়াতে। উত্তর পাড়া দিয়ে আমরা যাব ওই চাইল ধল্লাপাড়া যে স্টেশন, ওখানে চলে যাব। সাথেই থাকবেন। অনেক বছর পর এখানে আসলাম, আগে তো প্রতিদিনই আসা হইতো এখানে, হাঁটতে হাঁটতে আমরা বন্ধুরা চলে আসতাম, বাট এখন সময়ের অভাবে আসলে আসা হয় না। আমরা এখন যাবো বাম দিকে, এটা হলো রাস্তা, হলো চাইলে উত্তর পাড়ার। দেখা যাক রাস্তাটা কেমন যায় না, অনেক বছর তো যাতে না আসা হয় না। ওর সামনে একটা দোকান আসছিল, আসছে কিনা যাই না। এখানে আমরা প্রতিদিনই আসা হইতে, দোকানগুলো বন্ধ মনে হয়। এখানে একটা দোকান ছিল, চায়ের দোকান, দোকানটা খোলা আছে। চায়ের দোকান, সামনে একটা ব্রিজ হবে, ছোট একটা ব্রিজ আছে সামনে। তার সামনে একটু মোটর মেরে কিছু নিয়ে যায়। একটা ব্রিজ, অনেক পুরনো একটা ব্রিজ এখানে। এখানে একটা মন্দির আছে, সামনে একটা মন্দির আছে, ওইটাই মন্দির।
এখান থেকে পাকা শুরু হয়ে গেছে, আবার কাজ চলতেছে রাস্তা ভালো করে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের এই চাইলের সব পাড়াতেই পাকা রাস্তা হবে। সামনে একটা মসজিদ আছে, কবরস্থান ছিল, হ্যাঁ এখানে কবরস্থান আছে একটা। আর রাস্তায় কাজ করতেছে সুন্দর। রাস্তায় কাজ চলছে, স্লো করতে হবে। রাস্তাটা অনেক উঁচা হয়েছে এখানে। কাজ করতেছে। অনেক উঁচা ছিল, বাট আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা হবে ইনশাআল্লাহ। এখানে এখানে আমাদের বান্ধবী, 3টা বান্ধবী আছে, সেলেনা, হেলেনা, সুমি। সবারই বিয়ে হয়ে গেছে, বাট অনেক বছর অনেক দিন হলো এখানে হয়তো আসলে দেখা হয় না। ও পিছনে বাবু বাবু মেম্বারদের বাড়িতে দেখে আসছে। এটা আমাদের পাশে ছিল প্রাইমারিতে 2জন, ওদের বাসা এটা। এখানে আমাদের স্যার ছিল আগে প্রাইমারি স্কুলে, বিরান্ত স্যার বলতাম। আমার ছেলে ছিল তপন দা, আমার একজন মেধাবী একটা টিচার ছিলেন। আমার আমাদের প্রাইভেট পড়ছি ছোটোবেলা। আমাদের যে স্যার ছিল বীরেন্দ্র স্যার, আমাদের অনেক আদর করতো, খুব ভালো লাগতো না, অনেক স্কুল উনি মারা গেছেন। এটা আমাদের উত্তরপাড়ার রাস্তা। সামনে আমার বন্ধু মুটু আজম, ওদের বাসা ওই সামনে মুড়ি, ওখানে মুটু আজমদের বাসা। তারপরে বেনু, কপন ভাই, হ্যাঁ এখানে একটা মসজিদ আছে উত্তরপাড়ার, একটা মসজিদ আছে, সুন্দর একটা মসজিদ। এই বামে একটা মসজিদ উত্তরপাড়ার, এটাই উত্তরপাড়ার মসজিদ। আসসালামু আলাইকুম। আমরা এখন ডান দিকে চলে যাব, বাম থেকে আজকে যাব না, কালকে যাব ইনশাআল্লাহ। হাতেই থাকবেন। আসসালামু আলাইকুম। অপরূপ দৃশ্য, অপরূপ সুন্দর একটা সিনারি। আসলে গ্রামে না আসলে এই সিনারিগুলো আসলে দেখতে পারবেন না, সত্যি অসাধারণ। আরেক কিছু পরে যখন এই যে সরিষা যখন ফুল চলে আসবে তখন আরো সুন্দর লাগবে। তখন ছবি তোলার জন্য একটা উত্তম একটা জায়গা হবে এই সরিষা ক্ষেত। সামনে সিদ্দিক মেম্বার বাসা। এখন আমরা চলে যাবো ওই ধলাপাড়া স্টেশন। এখান থেকে এখান চলে যাবো এখন আমরা। আপনাদের কিছু দৃশ্য দেখাবো। আসসালামু আলাইকুম। এখানে দেখা এখানে আমাদের প্রতিদিন এখানে মাছ পাওয়া যায় আমাদের স্টেশনে, এখনো মাছ আছে। এটা আমাদের ধলাপাড়া যে বাজার, এটা আমাদের বাজার। এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়। মনি মামা চায়ের দোকান, রতনের পরোটা, দই, সিঙ্গারা সবই পাওয়া যায় এখানে। আমাদের স্টেশন। না দেখাও দেখাও, দেখিয়ে মামা বাইক দেবো। আমাদের রান্না সকালে আইছিলাম, দেখলাম
করতেছ? জমজমান একটা বাজার আমাদের। কোথায় ছিল বিটু? এখানে আমাদের এখানে সুমিলও আছে, আমাদের কাঠের সুমিল এটাও আছে। আমরা এখন প্রাইমারি স্কুলে যে রাস্তাটা আছে ওখানে যাবো। আসসালামু আলাইকুম। আমার বন্ধুর বাবা। আমরা এখন প্রাইমারি স্কুলে যে রাস্তাটা আছে ওখানে যাবো। ইটের রাস্তা, ইট জ্বালায় না। এই রাস্তা দিয়ে আপনি সরাসরি যেতে পারবেন ইচ্ছাইল প্রাইমারি স্কুলে, সরকারি প্রাইমারি বিশ্ববিদ্যালয়। এখানে একটা সুপার মার্কেট আছে, এটাকে বলা হয় কৈতই সুপার মার্কেট। যে অনার আমার বড় ভাই রবিন অনার। সন্ধ্যাবেলায় কাপড় খেলা হয়, মানে রাত্রিবেলায় ব্যাডমিন্টন খেলা হয়। কাম খেলি, বাট ব্যাডমিন্টন খেলা হয় না। বর্ষায় এই রাস্তা ডুবে যায়, পানিতে ডুবে যায়, এই জন্য রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে। সামনেই হলো প্রাইমারি স্কুল। এখানে একটা দোকান আছে বিখ্যাত, আমিন ভাই চায়ের দোকান, খুব বিখ্যাত একটা দোকান। প্রাইমারি স্কুলের দিকে, প্রাইমারি স্কুল পর্যন্ত। এই স্কুলে ছোটবেলায় আমি বড় হয়েছি। প্রাইমারি স্কুল, আমাদের মসজিদ, আমাদের মসজিদ। প্রাইমারি স্কুল দেখে সুন্দর। এখানে ছোটবেলা আমরা এই মাঠে খেলাধুলা করছি, সুন্দর একটা দৃশ্য। একটা নৌকা আছে এখানে, বাট লাল শাপলা। সুন্দর একটা নৌকা আছে এখানে, একটা বড় দেখা যাচ্ছে এখানে। সুন্দর। আসলে এখানে অনেক মহিলা আছে, এই জন্য বাইরে অভিভাবক আছে, এই জন্য আসলে ভিডিওটা আমি ওর দিকে ধরতে পারতেছি না। পুরানো একটা বিল্ডিং, স্কুল আর কি, অনেক পুরানো ভবন। এখানে আবার হাতি দাঁড়িয়ে আছে, ওরা স্কুলে এই যে নাচতেছে না। আসলে এই প্রাইমারি স্কুলে অনেক স্মৃতি বিজড়িত। আমার ছোটোবেলাটা এখানেই কাটানো হয়েছে। এই মাঠে ফুটবল, ক্রিকেট সবই খেলছি। অনেকটা সময় এখানে পার হয়েছে আমাদের। ওইখানে সুন্দর একটা বকুল ফুল গাছ আছে, অনেক বড়। এটাও আমাদের সিনিয়র যারা ছিলেন তাদের গাছটা লাগানো। সুন্দর একটা মাঠ ছিল এক সময়, বাট ছোটো মাঠ, বাট অনেক মিল করে আমরা এখানে খেলাধুলা করতাম। ওখানে আরেকটা নৌকা আছে, ইনশাল্লাহ একদিন আপনাদের নৌকায় নিয়ে ঘোরাবো। তো আজকে এই পর্যন্তই। এটা আমাদের মসজিদ, সুন্দর একটা মসজিদ। আদিয়ার হিজ্জাত ট্রাই করতেছে। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই লাইক শেয়ার করবেন।